কিছুটা ধোয়া হয়ে গেছে, এটাকে ম্যারিনেশন করব আর এটাকে এমনি তুলে রেখে দেবো। তো চলো এখন চিংড়ি মাছগুলো বের করি ফটাফট, এগুলোকে এখন ফ্রিজ করবো। ঘরের কাজ কমপ্লিট করে সোজা চলে এসেছি বাইরে, কারণ আমাদের কিছু কাজ আছে, কারণ কালকে ছুটি যেহেতু আজকে সব বেশিরভাগ কাজটা কমপ্লিট করে রাখতে হবে। তো কাজেও বেরিয়ে গেছিলাম, তো কাজ তো কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি বাজারে। তো বাজারে আজকে বাজার দিকে এত ভালো লাগছে, কালারফুল বাজার হয়ে গেছে, চারিদিকে শুধু আবির পিচকিরি যত দোলের সরঞ্জাম সব বিক্রি হচ্ছে, আর দেখে লোভও লাগছে। তো একটু দাঁড়িয়ে পড়লাম, তো ঝুমিকে বললাম রোদ্দুর তো ভালোই পড়েছে, তা সত্ত্বেও ভালো যে দাঁড়িয়ে পড়ি, কারণ এই জিনিসগুলো চলে যাবে আর পাওয়া যাবে না। তো ওই যে দেখো মুখোশ, এদিকে হচ্ছে আবির, ওদিকে হচ্ছে পিচকিরি, তো পুরো বাজার একদম ভর্তি হয়ে গেছে। অন্যান্য বাজার থেকে যেন রঙের বাজারের দিকে যেন সবার চোখ পড়ে যাচ্ছে। তা চলো মা দেখতে থাকো। হ্যাঁ, তো রঙের বাজার দেখা হয়ে গেল, এখন কিছু বাজার করব। কালকে যেহেতু পূর্ণিমা, তো আজকেই রেখে গেছি, কিন্তু আজকে পুজো করবো কিনা জানি না, তবুও জিনিসপত্র নিয়ে যাচ্ছি, যদি করি তো আজকে করবো, নাহলে কালকে করব। কালকে পর্যন্ত আছে, তো কিছু ঠাকুরের বাজারও করছি। চলো এদিকে এত কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, তো চলে এসেছি মিয়ামোড়েতে। তো মিয়ামোড়েতে এখন কিছু মুখে দেবো, তারপর যাব বাড়ির দিকে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানজির ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর পূর্ণিমা তো লেগে গেছে, তো আগাম দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলো, আজকে তো ন্যাড়াপোড়া, অনেকেই ন্যাড়াপোড়া করবে আমি জানি, কিন্তু আমাদের এবছর করার ইচ্ছা ছিল, করতে পারি না, চেষ্টা করবো সামনের বছর করতে। তো যাই হোক, এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরেই তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছি। না, যারা যারা করছো তাদের তো খুব মজা, আলু কাবলি হবে আজকে অনেকের বাড়িতে, যারা নেওয়া করছো। তো যাই হোক, তা চলো ভালোভাবে কাটাও। আর কালকে তো দোল, তো সবাই খেলবে। তো আজকে আমরা ভাবছি পূর্ণিমা যেহেতু লেগে গেছে, পুজোটা আজকেই দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। তাহলে কালকে দিনটা একটু রেস্ট নিতে পারবো, মজা করতে পারবো। যাই হোক, তো দেখা যাক কী করা যায়। চলো, যেভাবে যেভাবে এগোবে সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তাহলে দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর আজ একটু বেরিয়েছিলাম, আর আসার সময় নিয়ে এসেছি ভুজিয়া। তো চলো এখন একটু সবাই মিলে ভুজিয়া খাবো, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। চলো, এই হচ্ছে ভুজিয়া। তো এখন সবাই মিলে এখন খাবো একটু, তারপরে দেখছি কি করা যায়। চলো, বেলার চাটা সব খাওয়া হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। তা চলো, আর এখানে দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে, সব কিছু রেডি। তো এখন একটু বসে আছি, ভাবলাম যে যাই একটু ভুজিয়া সবাই মিলে খাই, তারপরে অন্য কাজ করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে। কাজকর্ম তো হয়ে গেছে, সব বাড়িতে চলেও গেছিলাম, চাটা খেয়ে আবার বেরিয়েছি। আজকে বৃহস্পতিবার ছিল, পুজোও দেওয়া হয়ে গেছে, দিয়ে বেরিয়েছি, কারণ কালকে দোল পূর্ণিমা। দোল কালকে তো বেরোনো যাবেই না, সকাল থেকে রং খেলাখেলি শুরু হয়ে যাবে। তো এই জন্য আজকে চলে এসেছি বাজারে, ভুলে গেছিলাম। তো তখনই তাহলে বাজার হয়ে যেত, করিনি। তো মা বললো আজকে বাজার না করলে কালকে আর কিছু করতে পারবি না, তা দেখ কিছু করলে নিয়ে আয়। তো ওই কারণে এখন বেরিয়েছি বাজারে।
তো চলো বাজারটা করে তবে বাড়ি যাবো। আর লেগেছে ঠান্ডা, কি অবস্থা, আবার ওয়েদারটা খুবই বাজে। তা চলো চলে এসেছি হচ্ছে পুরো মাছের বাজার আর মাংসের বাজারে। প্রথমেই ঢুকে গেছি, আজকে সবজি বাজার পরে যাব, আগে এগুলো করে নিই। আর বাবা আসছে আমার সঙ্গে, তো আমরা দুজনেই ঢুকে গেছি। তো কালকে দোল একটু মাটন না হলে ভালোও লাগে না, তো দেখছি কারণ যেহেতু বাবা খাবে তো ওই কারণে মাও খাবে, যে সেই জন্য যে চর্বিওয়ালা জিনিস তো নেওয়া যাবে না। বাবা মাটনটা দেখছিল কিন্তু মাটনের চর্বি আছে যেন বাবা নিল না। এখন দেখা যাক আরেকটা দোকানে যাব, ততক্ষণে যেতে যেতে একটু মাছগুলোও দেখে নিচ্ছি, যদি এখান থেকে মাছ পছন্দ হয়ে যায় তো মাছ নিয়ে নেব। তা চলো দেখতে থাকো কী কী কিনি। মাছের বাজারে মাংসের বাজারে কিছুই তো পছন্দ হলো না, চলে এসেছি সবজির বাজারে। আগে সবজিটা কিনে নিই। এখানে ইঁচড়, কচুরলতি এগুলো তো নেবো। ব্রোকলিটা আজকে দেখেছি, ব্রোকলি আগের দিন ওই বাজারে পাইনি, এবছরে ব্রোকলি নেব। ইঁচড়টা কাটতে দিয়ে দিলাম, ইঁচড় কাটছে। ওদিকে কচুরলতিও নিয়ে নিয়েছি, ব্রোকলিও নিয়ে নিয়েছি। আর এদিকে দেখি আর কী কী সবজি আছে সেগুলোও নিয়ে যাব। তা চলো বাজারগুলো এক সপ্তাহ বাজার না করলে লাভ নেই, ফালতু, ওই জন্য বাজারটা করেই নিচ্ছি। তারপরে আবার ফিরে যাবো মাছের বাজারে, দেখা যাক। সবজি বাজার করে মাছের বাজারে ঢুকে গেছি। মাছের বাজারে প্রথমেই কাতলা মাছটা নিয়ে নিলাম, এটা তো এক সপ্তাহের বাজার। মাছটা কাতলা মাছটা থাকলে মানে অনেক দিন চলে যায়, তো ওই জন্য এটা নিয়ে নিচ্ছি। কিন্তু এই বাজারে মাটন পছন্দ হলো না, দেখি এই বাজার থেকে বেরিয়ে আরেকটা বাজারে যাব, সেটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিনবো। আগে বাজার থেকে চলে এসেছি, কিন্তু তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি, একটু রেস্ট নিচ্ছিলাম। যা গরম পড়েছে, এটা ভ্যাবসা গুমোট গরম, এদিকে ফ্যান চালে লাগছে ঠান্ডা, বাইরে বেরোলে গরম, কী যে ওয়েদার হয়েছে। তো যাই হোক, এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে উঠে এসেছি, এখন বাজারগুলোকে তুলবো। তো সবজি বাজারের মধ্যে দেখো তুমি কী কী করেছি, উচ্ছে, পটল, ধনেপাতা, পেঁপে, ব্রোকলি, ইঁচড় আর শসা এগুলো নিয়ে এসেছি। টমেটো বাড়িতে আছে বলে টমেটো আর আনিনি, তো এইগুলো নিয়ে এসেছি। আর ক্যাপসিকামও সাথে নিয়ে এসেছি। তা চলো, তো এই হচ্ছে সবজি বাজার। আর আমিষ বাজার যেগুলো করেছি সেগুলো চলো ফটাফট দেখে নাও। ওর সাথে কচুলতিও নিয়ে এসেছি, লেবুও নিয়ে এসেছি। চলো এই যে রান্নাঘরে চলে এসেছি। আর এইখানে দেখো আজকে সবাই রাত্রেবেলা আমরা রুটি খাবো, মানে ইচ্ছা আছে, ভাতও আছে, যে ভাত খাবে, কিন্তু রুটি খাওয়ারই সবার ইচ্ছা। তার রুটি সকালে করা হয়েছে, সেই রুটিগুলো এখন হচ্ছে একটু হালকা করে গরম করে নিচ্ছি। তা এটা এখন দায়িত্ব নিয়েছে তানি, এই দেখো। আর দায়িত্ব নিতে হয়েছে, দায়িত্ব নিতে হয়েছে। চলো বাজার থেকে এসে তোমাদের সঙ্গে আর কথা বলাই হয়নি, বাজার তো করা হয়ে গেছে, সবজি বাজারও নিয়ে এসেছি। আর এদিকে কালকের জন্য স্পেশাল মেনু হবে, কালকে ছুটি। আর কালকে কি করব জানি না, তবে সারাদিন মজা করবো। এই যে কালকে স্পেশাল মেনু হবে মাটন। আর মাটন দিয়ে কি হবে জানি না, নিয়ে এসছি মাটন। হ্যাঁ, তা চলো এগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, জল চললে হচ্ছে ফ্রিজে তুলে দেবো। আর এই দেখো আপাতত এই যে পরিষ্কার করা হয়ে গেছে, এখানে মটন, এখানে হচ্ছে এই যে মাছ, তা পরিষ্কার করা হয়ে গেছে। এখন বক্স করা হয়নি, বক্স করে এগুলোকে ফ্রিজ করে দেবো। এই তো গেল। তবে ইচ্ছা আছে রাত্রেবেলা মটনটাকে একেবারে সব কিছু দিয়ে মেরিনেট করে রেখে দেবো, যাতে কালকে সুবিধা হয়। আর কিছু জিনিস যদি পারি, যদি মনে করি কিছু জিনিস কেটে রেখে দেবো, ইচ্ছা আছে, দেখা যাক যদি শরীর দেয় তাহলে করবো।